শুরু হয়েছে 2024 টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8 এর খেলা। সুপার 8 এর প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় দিয়ে সেমিফাইনালের পথটা সহজ করলেন দক্ষিণ আফ্রিকা। 41তম ম্যাচ শেষে অর্থাৎ সুপার 8 এর প্রথম ম্যাচ শেষে টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা সহ পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওআইএন স্পোর্টস আপডেট চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ 19 জুন বুধবার টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8 এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যে ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র। এই ম্যাচে যুক্তরাষ্ট্রকে 18 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। তো আজকের ম্যাচে কিন্তু 195 রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিল যুক্তরাষ্ট্র, যেখানে 176 রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্র। তো আজকের ম্যাচে যুক্তরাষ্ট্র ম্যাচটি হারলেও তারা কিন্তু লড়াই করে ম্যাচটা হেরেছে। তো যুক্তরাষ্ট্র কিন্তু অনেকটাই ভালো সামর্থ্যের জানান দিচ্ছে এবং এবারের বিশ্বকাপে সেমিফাইনালে খেলার মতন সামর্থ্য রয়েছে যুক্তরাষ্ট্রের, আমি মনে করি। তো আপনারা যারা যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচটা দেখেছেন, অবশ্যই কিন্তু আপনারা ম্যাচটা উপভোগ করেছেন যে শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্র কতটা লড়াই করেছে। হারমিত সিং এর উইকেটটা যদি শেষ মুহূর্তে না পড়তো তাহলে হয়তোবা শেষ মুহূর্তে ম্যাচের চিত্রটা ভিন্ন হতে পারতো, হয়তোবা যুক্তরাষ্ট্র সুপার 8 এর প্রথম ম্যাচটা জিতেও নিতে পারতো। যাই হোক, টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 55টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে সুপার 8 এ অনুষ্ঠিত হবে 12টি ম্যাচ। তো টি-20 বিশ্বকাপের 41তম ম্যাচ ও সুপার 8 এর প্রথম ম্যাচ শেষ হয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ দিয়ে। তো এই দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের মধ্যকার প্রথম ম্যাচ শেষে চলুন দেখে নেই পয়েন্ট টেবিলে কার অবস্থান কোথায়। এরপরে দেখে নেব পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে, সর্বশেষ দেখে নেব সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকা। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। টি-20 ক্রিকেট বিশ্বকাপের প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সহ চলমান ওয়েফা ইউরো ও আসন্ন কোপা আমেরিকার প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট সবার আগে পেতে। তো যেহেতু আজকের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে গ্রুপ 2 এ থাকা দলগুলোর মাঝে, তো প্রথমেই আমরা গ্রুপ 2 এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে অবস্থান দেখে নেব। তো গ্রুপ 2 এ যে 4টি দল অবস্থান করছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, পয়েন্ট টেবিলের 3 নম্বরে রয়েছে ইংল্যান্ড। তো ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ এখনো কোনো ম্যাচ খেলেনি, যার কারণে তাদের কোনো হিসাব নিকাশ নেই। পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আজকে একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তো ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি কিন্তু যুক্তরাষ্ট্রের বর্তমান নেট রান রেট -0.900। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই আর জয়লাভ করেছে, জয়লাভ করে পয়েন্ট পেয়েছে 2 এবং দক্ষিণ আফ্রিকার বর্তমান নেট রান রেট +0.900। তো এই ছিল গ্রুপ 2 এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। চলুন এখন দেখে নেই গ্রুপ 1 এ থাকা দলগুলোর অবস্থান। তো গ্রুপ 1 এ যে দলগুলো রয়েছে তারা কিন্তু এখনো কোনো ম্যাচ খেলেনি, যার কারণে এই গ্রুপ 1 এ থাকা দলগুলোর পয়েন্ট টেবিলে কোনো অবস্থান নেই। তো গ্রুপ 1 এ যে দলগুলো রয়েছে শুধুমাত্র সেই দলগুলোর নাম আপনাদেরকে জানিয়ে দেই। এখানে ইন্ডিয়া, বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান এই 4টি দল কিন্তু রয়েছে আপনার গ্রুপ 1 এ। তো গ্রুপ 1 এ কিন্তু বাংলাদেশ, তারা কিন্তু অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও ইন্ডিয়া এই 3টি দলের বিপক্ষে ম্যাচ খেলবে। তো 3টি ম্যাচ রয়েছে বাংলাদেশের। তো বাংলাদেশের 3টি ম্যাচের মাঝে কয়টি ম্যাচ জিততে পারে বলে আপনার মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জয়লাভ করবে এতটা কনফিডেন্স হয়তোবা আমার রয়েছে, আপনাদের আছে কিনা জানি না। তো বাংলাদেশ যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জেতে এবং ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা কিন্তু বরাবরের মতো টানটান উত্তেজনা ও হাই ভোল্টেজ একটা ম্যাচ হয়ে থাকে। তো এখানে ইন্ডিয়ার বিপক্ষে ও আফগানিস্তানের বিপক্ষে যদি বাংলাদেশ জয়লাভ করতে পারে তাহলে আশা করা যায় বাংলাদেশ কিন্তু সেমিফাইনালের যে স্বপ্ন সেটি কিন্তু সম্ভব হবে। তো যদিও বাংলাদেশ সেমিফাইনালে খেলবে কিনা এটি আমি নিশ্চিত নয়, তারপরেও এতটুকু আশা তো একজন ক্রিকেট প্রেমী হিসেবে করতেই পারি যে ইন্ডিয়া ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে জয়লাভ করলে বাংলাদেশ সেমিফাইনালে যেতে পারবে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো এখানে কিন্তু কোনো দলকে ছোট করা বা কোনো দলকে নিয়ে অতি আগ্রহ দেখানো এমনটা বিষয় নয়। বাংলাদেশের ক্রিকেট ফ্যান হিসেবে এতটুকু আগ্রহ বা আকাঙ্ক্ষা আমাদের থাকতে পারে, সেখান থেকে কথাটা বললাম। তো যাই হোক, চলুন আমরা এখন দেখে নেই পরবর্তীতে কোন কোন দলের ম্যাচ রয়েছে। তো আগামীকাল 20 তারিখ বা 20 জুন বৃহস্পতিবার টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার 8 এ দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6টা 30 মিনিটে। তো এখন কিন্তু বাজে রাত 12টা 30 মিনিট। তো আর মাত্র 6 ঘন্টা পরে কিন্তু ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামবে। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচ যেটি রয়েছে সেখানে কিন্তু গ্রুপ এ তে থাকা দলগুলোর মাঝে আফগানিস্তান ও ইন্ডিয়া মাঠে নামবে। তো এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টা 30 মিনিট ও ভারতীয় সময় রাত 8টায়। তো আগামীকাল কিন্তু গ্রুপ 1 ও গ্রুপ 2 এই দুটি দলেরই ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ রয়েছে গ্রুপ 2 এর ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মাঝে এবং দ্বিতীয় ম্যাচটা রয়েছে ইন্ডিয়া ও আফগানিস্তানের মাঝে গ্রুপ 1 এ থাকা দলগুলোর মাঝে। যাই হোক, এই ছিল কিন্তু সর্বশেষ আপডেট। চলুন এখন দেখে নেই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা, যেখানে কিন্তু বেশ পরিবর্তন এসেছে। তো
তো সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় সেরা 5 জনের যে তালিকা, সেখানে কিন্তু তালিকার 5 নম্বরে অবস্থান করছে আফগানিস্তানের ব্যাটসম্যান ইব্রাহিম জারদান। ইব্রাহিম জারদান 4 ম্যাচে রান করেছেন 152। এরপর সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় 4 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কুইস স্টয়নিস। তিনি 4 ম্যাচে রান করেছেন 156। এরপর সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় 3 নম্বরে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজের উইকেট রক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরান। নিকোলাস পুরান 4টি ম্যাচ খেলে রান করেছেন 164। এরপর তালিকার 2 নম্বরে নেমে এসেছে কিন্তু রহমানুল্লাহ গুরবাজ, আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান। তো রহমানুল্লাহ গুরবাজ 4 ম্যাচে রান করেছেন 167। এরপর তালিকার 1 নম্বরে চলে এসেছে কিন্তু যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যান্ড্রিস গাউস। অ্যান্ড্রিস গাউস 4 ম্যাচে রান করেছেন 182 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান অ্যান্ড্রিস গাউস। এই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কিন্তু দীর্ঘ সময় ধরে 1 নম্বরে অবস্থান করতেছিল কিন্তু আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান রহমানুল্লাহ গুরবাজ। তো আজকে যুক্তরাষ্ট্রের বিপক্ষে যে ম্যাচ হয়েছে, এখানে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ আফ্রিকার মাঝে যে ম্যাচ হয়েছে, এখানে কিন্তু অ্যান্ড্রিস গাউস তিনি কিন্তু 50 ঊর্ধ্ব একটি ইনিংস খেলেছেন, প্রায় আপনার 70 ঊর্ধ্ব একটি ইনিংস খেলেছেন, যার কারণে কিন্তু অ্যান্ড্রিস গাউস 1 নম্বরে চলে এসেছেন। তো রহমানুল্লাহ গুরবাজের কিন্তু আগামীকাল একটি ম্যাচ রয়েছে, দেখা যাক রহমানুল্লাহ গুরবাজ তার পুরনো জায়গাটা ফিরে পেতে পারে কিনা। চলুন আমরা এখন দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারী যে বোলারদের তালিকা, সেখান থেকে দেখে নেই। তো সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের যে তালিকা, সেখানে সেরা 5 জনের তালিকায় অবস্থান করছেন 7 জন বোলার। তো এই 7 জনের মাঝে আবার 5 জনই রয়েছেন 3 নম্বর অবস্থানে। 5 জনই রয়েছেন 3 নম্বরের অবস্থানে এবং তারা 4টি করে ম্যাচ খেলে উইকেট পেয়েছেন 9টি। তো এই তালিকায় 7 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের পেস বোলার তানজিম হাসান সাকিব। বাংলাদেশের পেস বোলার তানজিম হাসান সাকিব 4 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। তালিকার 6 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ডের পেস বোলার ট্রেন্ট বোল্ট। ট্রেন্ট বোল্ট তিনি 4 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এরপর 5 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়ার স্পিন বোলার অ্যাডাম জাম্পা। অ্যাডাম জাম্পা 4 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এরপর 4 নম্বরে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজের পেস বোলার আলজারি আল জোসেফ, 4 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এরপর 3 নম্বরে অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজের স্পিন বোলার আখিল হোসাইন, 4 ম্যাচে উইকেট পেয়েছেন 9টি। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছেন এককভাবে দক্ষিণ আফ্রিকার পেস বোলার এনরিচ নরকিয়া, তিনি 5 ম্যাচে উইকেট পেয়েছেন 10টি। তালিকার 1 নম্বরে রয়েছেন আফগানিস্তানের পেস বোলার ফজল হক ফারুকি। ফজল হক ফারুকি 4 ম্যাচে উইকেট পেয়েছেন 12টি। তো 4 ম্যাচে 12টি উইকেট পেয়ে কিন্তু সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় 1 নম্বরে অবস্থান করছেন ফজল হক ফারুকি। তো টি-টোয়েন্টি বিশ্বকাপ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে এই শেষ পর্যন্ত তালিকার 1 নম্বরে অবস্থান করছে কিন্তু ফজল হক ফারুকি। তাকে কিন্তু এখনো কেউ সরাতে পারেনি। রহমানুল্লাহ গুরবাজ সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শুরু থেকেই ছিল 1 নম্বরে। তো তাকে কিন্তু আজকের ম্যাচে অ্যান্ড্রিস গাউস 2 নম্বরে নিয়ে এসেছে, কিন্তু ফজল হক ফারুকে কিন্তু এখনো কেউ সরাতে পারেনি। দেখা যাক পরবর্তীতে বা শেষ পর্যন্ত কোন খেলোয়াড় এই ফজল হক ফারুকিকে সরাতে পারে কিনা, এটি কিন্তু দেখার বিষয় রয়েছে। যাই হোক, এই ছিল কিন্তু আপনার সুপার 8 এর প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যেহেতু একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার কারণে কিন্তু সুপার 8 এর লড়াইটা কিন্তু এখনো শুরু হয়নি। তারপরেও কিন্তু আপনার সুপার 8 এ প্রতিটি দল একটি করে বা দুটি করে ম্যাচ যখন খেলবে, তখনই কিন্তু এই লড়াইটা বোঝা যাবে। কেননা সুপার 8 এ প্রত্যেকটি দল 3টি করে ম্যাচ খেলবে, মাত্র 3টি করে ম্যাচ খেলবে, যার কারণে কিন্তু লড়াইটা শুরু থেকেই করতে হবে। বাংলাদেশকে যদি সুপার 8 এ খেলতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে সুপার 8 থেকে সেমিফাইনালে যেতে হয়, তাহলে কিন্তু বাংলাদেশকে শুরু থেকেই লড়াইটা করতে হবে। তো যে দলগুলো আপনার সেমিফাইনালে জায়গা পাবে, তারা কিন্তু শুরু থেকে জয়ের দেখা পাবে। কমপক্ষে 2টি ম্যাচ জয়লাভ করতে হবে আপনার এই সুপার 8 থেকে সেমিফাইনালে যেতে হলে। একটি ম্যাচ জিতেও আপনার সুপার 8 থেকে সেমিফাইনালে যাওয়া সম্ভব, তবে এই সম্ভাবনাটা অনেকটাই কঠিন বা অনেকটাই সমীকরণ নির্ভরশীল। তো একটি ম্যাচ জিতে যদি আপনাকে সুপার 8 থেকে সেমিফাইনাল যেতে হয়, সেক্ষেত্রে অনেক হিসাব নিকাশ মিলাতে হবে সমীকরণের। যেহেতু এখনো ম্যাচগুলো অনুষ্ঠিত হয়নি, মাত্র একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যার কারণে আমরা কিন্তু সমীকরণ নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। যদি সমীকরণ নিয়ে কথা বলার প্রয়োজন হয়, তাহলে আমরা সেই সমীকরণ নিয়ে কথা বলবো। যাই হোক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এই টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল আপডেট সহ কিন্তু আমরা আপনাদেরকে ওয়েফা ইউরোর প্রতিটি ম্যাচ শেষে পয়েন্ট টেবিল আপডেট জানিয়ে দিচ্ছি। এছাড়াও আর একটি মাত্র দিন পরে শুরু হবে কোপা আমেরিকা। কোপা আমেরিকায় আপনার আর্জেন্টিনা, ব্রাজিলের মতো দলগুলো অংশগ্রহণ করবে। তো বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও কিন্তু আপনার আর্জেন্টিনা, ব্রাজিলের অনেক বড় ভক্ত ফুটবলে। তো আপনারা এই ফুটবলের নিউজটাও কিন্তু আমাদের এখানেই পেয়ে যাবেন। তো খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।